الشفاعة لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজরিন, আমরা সাবদেবলার পবিত্র জবান থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছি, কি বলেন? যারা এখানে বসে আছেন আরো অনেক ওলামা ইকরাম আছেন যাদের আলোচনা আপনাদের আজকে শোনা দরকার, যাদের আলোচনা আপনাদের কি শোনা দরকার। আমরা কেউ মুরব্বি হারা নই, আমাদের মুরব্বি আছে এবং সেই মুরব্বি আমাদেরকে নসিহত করে গেছেন যে শত বিপদ, শত মুসিবত, শত পরীক্ষা যদি আসে আমাদেরকে ঈমান এবং আকীদা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। যারা এখানে পাশে আছেন এখন কোনো কথা বলার দরকার নাই, সবাই মেহেরবানি করে সামনে গিয়ে আগের মতো বসে যান। আমি আপনাদের মাঝে আর মাত্র 40 থেকে 45 মিনিট আছি, অতএব যদি কিছু বলার আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা সংক্ষিপ্ত রেখে চলে যাব। আপনারা মেহেরবানি করে সামনে বসে যান। আমি যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলেছি সেই প্রসঙ্গটির উপরেই সাবদেবলা তার মূল আলোচনা তিনি রেখে গেছেন। আকীদা হচ্ছে জাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। ইসলামের খুঁটি যেমন 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক অনুরূপ ভাবে ঈমানেরও খুঁটি আছে। আর ঈমানের খুঁটি হচ্ছে কি? আকীদা। জোরে বলেন কি? আকীদা এটি একটি বিশ্বাস। যেমন আমার রাসূলকে মাটির মানুষ বলবো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নূর বলবো, এই দৃষ্টিভঙ্গিতে এসে যারা মাটির মানুষ আমার রাসূলকে বলে, সাধারণ মানুষের সাথে আমার রাসূলকে তুলনা করে তুচ্ছ করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বড় ভাই মনে করে, আমার রাসূলকে যারা এই পৃথিবীতে নানা ধরনের বাজে কথা দিয়ে ছোট করতে চায়, সেই কথায় আমরা কখনো বিশ্বাসী নই। অতএব আমার রাসূল, এই বিশ্ব জগতের এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই, এই বিশ্ব জগতের এমন কি ধূলিকণা পর্যন্ত আমার রাসূলকে চিনত এবং জানত। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই পৃথিবীতে যত পাপী যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, রাসূলকে যারা মানতে চায় নাই, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, পবিত্র কোরআন বলছে আমার নবীকে ওরা নিজেদের ছেলে যেমন পরিচিত, বাবার কাছে যেমন ছেলে অতি পরিচিত, আমার রাসূল তাদের কাছে তার চেয়েও বেশি পরিচিত। যেমন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তো এমনও বলেছেন যে আমার সন্তানের ব্যাপারে সন্দেহ আছে, যে আমার ছেলে কিনা, এ আমার পুত্র কিনা, এ ব্যাপারে আমার সন্দেহ আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। হাজরিন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রগাঢ় ভালোবাসা যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিবেদন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না।
এই বিশ্ব জগতে আমার নবীকে শুধু মানুষই নয়, মানুষ ছাড়া জড়জগৎ, পাথর পর্যন্ত, গাছের ডাল পর্যন্ত আমার নবীকে ভালোবেসে গেছে। আমার রাসূল মসজিদে নববীতে জুমার দিনে যে গাছের ডালে, যে কাঠের খণ্ডে হেলান দিয়ে তিনি জুমার খুতবা দিতেন, যখন মিম্বার তৈরি হলো, জুমার খুতবা দেওয়ার সিঁড়ি তৈরি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এখন তো সেই কাঠের টুকরার দরকার নাই, তোমরা এটাকে উপড়িয়ে ফেলাও। কাঠের খণ্ডটাকে, গাছের ডালটাকে যখন উপড়ে ফেলা হলো, 7-8 জন সাহাবী ওই মুহূর্তে মসজিদে নববীতে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। তারা কসম দিয়ে বলছেন, খোদার কসম করে বলছি, ওই কাঠের খণ্ডটি ছোট্ট শিশুর মতো রোনাজারি শুরু করে দিল। নবীর বিরহে কাঁদতে কাঁদতে কাঠের খণ্ডটির এমন এক অবস্থা হলো, মা যেমন তার ছোট শিশুকে প্রবোধ দেয়, মা যেমন তার ছোট্ট শিশুকে সান্ত্বনা দেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালটিকে, ইস্তাওয়ারাতু হান্নানা, হান্নানার সেই বিমটাকে, স্তম্ভটাকে, খুঁটিটাকে আল্লাহর হাবিব নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে আদর করা শুরু করলেন। জিজ্ঞেস করলেন, গাছের ডাল তুমি কান্দো কেন? গাছের ডাল উত্তর দেয়, বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আছে, হানিনুল জাযা, এই গাছের ডালটা, গাছের টুকরাটা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছে হয়েছিল যতদিন পর্যন্ত এই জীবনে আপনি এই দুনিয়ায় স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করবেন, ততদিন আপনার মোবারক দেহ আমার ডালের গায়ের সাথে জুমার দিনে অন্তত স্পর্শিত হবে, আর এই উসিলায় আমিও জান্নাতি হব। একটি গাছের ডালে জান্নাতে যাওয়া না যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু তারপরও আল্লাহর হাবিবের কাছে তার এমন একটি আবেদন। আল্লাহর হাবিব বলছেন, ঠিক আছে, ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করবো। জোরে সুবহানাল্লাহ। ভাইদের খিদমতে আরজ করতে চাই, হাদিস শরীফের মধ্যে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহা ক্বালাত, কানা লিআলি মুহাম্মাদিন আল উহুশ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যেখানে বাস করতেন মদিনার মুনাওয়ারায়, তার চতুর্দিকে আল্লাহর হাবিবের প্রতিবেশীরা বাস করতেন। প্রতিবেশীদের ঘরে দুম্বা, বকরি, প্রতিবেশীদের ঘরে ঠিক এই ধরনের কিছু প্রাণী থাকতো, তাদের গোয়াল ঘরে। হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও বের হয়ে যেতেন, ফালাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি ইস্তাদা ওয়া আকবারা ওয়া আদবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন, তখন ওই বকরি দুম্বাগুলো এরা নাচানাচি করত, এরা দৌড়াদৌড়ি করত। ফালাম্মা দাখালা ফি বাইতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, ফালাম ইয়াতারামরাম, তখন ওই সমস্ত প্রাণী, বকরি, ছাগলগুলো এরা এত সোজা হয়ে বসে যেত, এরা দাঁড়িয়ে থাকতো, একটু নড়াচড়া করতো না রাসূলের আদবে, এমনকি পেশাব পায়খানা পর্যন্ত করতো না। সুবহানাল্লাহ। ভাইদের খিদমতে আরজ করতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা ফি সাফারিন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা জিনা ইলা শাজারিন ফানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতাহা। আমরা রাসূলের সাথে এক সফরে ছিলাম, নবীজি বড় ক্লান্ত। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে বললেন, ওই যে গাছটা দেখা যায়, গাছের নিচে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। আল্লাহর হাবিব গাছের নিচে বিশ্রাম শুরু করলেন। এক পর্যায়ে এসে আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গাছের পাশে আমরা বসা ছিলাম, ফারাআইনা শাজারাতা তাশাক্কু আলাল আরদ, দেখলাম একটা গাছ, ওই গাছটি মাটির উপরে তার শেকড় সহ উপরে উঠে গেল। একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠে গেল।